শয়তানের জাত বললাম, শয়তানের দল বললাম, এদের চেহারা কেমন? চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি থাকবে। আর হুজুর বলছে এই টাকনু বোঝে না? আরে পায়ের গাঁট, গাঁটের অনেক উঁচুতে তারা লুঙ্গি পরবে, ইজার পরবে, উঁচু উঁচু করে ইজার পরবে। এত কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তোমাদের ধারে কাছে। এত কোরআন পড়বে। সাহাবা দেখো রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবা তোমরাও অত কোরআন পড়তে পারবে না। কিন্তু বিষয় কি হবে? তাদের কোরআন পড়া এই হালাক থেকে নিচেই নামবে না। তাদের কোরআন হালাক থেকে কোরআন নিচেই নামবে না, অন্তরে নামবে না, মানে হালাক থেকে গলা, হালাক থেকে নিচেই নামবে না, মুখে কোরআন পড়বে, এর মধ্যেই কোরআন থাকবে, নিচেই নামবে না। এত কোরআন পড়বে যে কোরআনে তোমরা সাহাবারা পড়তে পারবে না। তার মানে কোরআন পড়লেই যে ভালো লোক তা নয়, দাড়ি থাকলেই ভালো লোক তা নয়, পাগড়ি পরলেই ভালো লোক তা নয়, কোরআনের কথা বললেই ভালো লোক তা নয়, মাথায় টুপি দিয়ে ঘুরলেই ভালো লোক তা নয়, বড় বড় জুব্বা পরলেই ভালো লোক তা নয়, টাকনুর উপরে পড়তেই ইজাদ, টাকনুর উপরে পড়তেই লুঙ্গি, টাকনুর উপরে পড়লেই ভালো লোক তা নয়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, খোলা দুশমন হচ্ছে শয়তান, আদুব্বুম মুবিন, সবচেয়ে কঠিন সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, শয়তান হচ্ছে খোলা দুশমন। আল্লাহ কর্তৃক ঘোষণা হয়ে গেছে, আল্লাহর কর্তৃক ঘোষিত। আর শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে, লিল ইনসান বলা হয়েছে, লিল মুমিনিন বলা হয়নি, লিল কাফিরিন বলা হয়নি, লিল মুনাফিকিন বলা, লিল ইনসান বলা হয়েছে। প্রতিটা মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, যেমন হিজবুল্লাহ আছে ওই রকম হিজবুস শয়তান আছে, যেমন আল্লাহর গিরোহ আছে ওই রকম শয়তানের গিরোহ আছে, যেমন আল্লাহর দল আছে ওই রকম শয়তানের দল আছে, যেমন আল্লাহর চাহনেওয়ালা আছে ওই রকম শয়তানের চাহনেওয়ালা আছে, যেমন আল্লাহর নাম জপনেওয়ালা আছে শয়তানের নাম জপনেওয়ালা আছে, যেমন আল্লাহর প্রতিনিধি আছে শয়তানের প্রতিনিধি আছে। এর উম্মত উম্মতিরা, শয়তানের তিনটে দল আছে, তিন প্রকারের শয়তান। আল্লাহ পাক বলছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ পাক বলছে আমার কাছে পানাহ চাও। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। ইবলিস একটা শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কারা? মানুষের মধ্যে শয়তান হচ্ছে তারা যারা দাড়ি রেখে টুপি পরে আল্লাহ পাকের দুশমনি করে, মুনাফিকি করে, হুজুর পাকের বিয়াদবি করে, এরা হচ্ছে মানুষ রূপে শয়তান। আল্লাহ না করেন এই রকম শয়তান মার্কা শাররুল উলামা, উলামায়ে সুয়ের পাল্লায় যদি পড়ে যান, যেমন শয়তানের পাল্লায় পড়লে জাহান্নামে যাবেন, আর এই রকম এই উলামা শয়তান মার্কা আলেমদের পাল্লায় পড়লেও আপনি জাহান্নামে চলে যাবেন। এর উম্মত উম্মতিরা, আল্লাহ খোলা চেতাবনী দিয়ে দিয়েছে, খোলা আমার আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছে। দুনিয়ায় যদি আমরা শয়তান চিনতে না পারে, আমরা গোমরা হয়ে যাব, আমরা গোমরা হয়ে যাব। বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, তারা পিসাবকে চেনে না। বাচ্চা বাচ্চা ছেলে আছে, তারা পিসাব চেনে না, পিসাব মাকে। যারা পিসাব চেনে, পিসাব থেকে সতর্কতা থাকে। যারা বাচ্চা আছে পায়খানা চেনে না, তাই পায়খানা নিয়ে তারা ঘাটাঘাটি করে, পায়খানা নিয়ে মাকে। যারা পায়খানা চেনে, তারা পায়খানার ধারে কাছে যায় না, তারা পায়খানা থেকে সতর্কতা অবলম্বন করে। ওই রকম যারা শয়তান চেনে না, শয়তানের গায়ে হাত দিয়ে, শয়তানের গলায় হাত দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যারা শয়তান চেনে তারা শয়তান থেকে দূরে থাকে। আমরা যদি আমাদের জীবনে শয়তান চিনে নিতে পারে, শয়তান থেকে বেঁচে যাব। যে শয়তান থেকে বেঁচে যাবে, আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দেবে। শয়তান আছে না নেই? শয়তান আমাদের সাথে আছে। এই শুনছেন আপনারা? শয়তানকে কে পাওয়ার দিয়েছে? আমেরিকায় শয়তান আছে না নেই? এখন এখানে শয়তান আছে, আরবে নেই, লন্ডনে নেই, পাকিস্তানে নেই, সব জায়গায় শয়তান আছে। যেমন সব জায়গায় শয়তান আছে, সব জায়গায় শয়তানের প্রতিনিধি আছে।
শয়তানের কি আছে? প্রতিনিধি। শয়তানের প্রতিনিধি কারা? খারাপ আলেম। কারা? খারাপ আলেম। হুজুর পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সেই হুজুর পাকই বলছেন আলেম নায়েবে ইবলিস। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। আমরাই শয়তানের কাজ করি, আবার আমরাই নবীদের কাজ করি। এই সম্প্রদায় এই বসে আছে, শুনছেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন সবার আগে জাহান্নামে কে যাবে? হুজুর বললেন আলেম জাহান্নামে যাবে। সবচেয়ে আগে জাহান্নাম শুরুই হবে আলেম দিয়ে। হুজুর পাক বললেন পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট জঘন্য হচ্ছে আলেম। হুজুর বললেন আমি কি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কোনটা? হুজুর বললেন সবচেয়ে ভালো হাক্কানি আলেম। সবচেয়ে ভালো ভালো আলেম আর সবচেয়ে খারাপ বলেন না। আপনি মনে করেছেন দাড়ি টুপি ভালো লোক? না না। ওমরে ফারুক হুজুরকে শহীদ করেছে কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। উসমান গনিকে শহীদ করেছেন কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হযরত আলী হুজুরকে শহীদ করেছেন কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হযরত হুসাইন হাসান হুজুরকে বিষ খাইয়েছেন কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হুসাইন হুজুরের গর্দনে কারা ছুরি চালিয়েছে? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। ইমামে আজমকে কারা শহীদ করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। ইমামে শাফিকে কারা শহীদ করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। ইমাম মালিক হুজুরের জিভ কেটে জিভটা কেটে নিয়েছিলেন, শহীদ করেছে কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। হযরত আহমদ বিন হাম্বল হুজুরকে শহীদ করেছে কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা। ঠিক আছে? খবরদার ঘেবড়ে যান না। শয়তানের সুরাত এইরকম, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, জুব্বা থাকবে। হুনাইনের যুদ্ধের পরে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাওয়ার জন্য মজলিস করেছে তো, তাই শয়তানের পরিচয় দিয়ে চলে যাচ্ছে। আর আসবো কি জানি না। দেখেন প্রতিটা জিনিস মানুষের জীবনে একবার করে ঘটে। কবার? এই যে জলসা হচ্ছে এটা জীবনে আর হবে না, একবারই। এই জলসা হবে অন্যরকম ভাবে। সবাইও যদি চলে আসে তাও এই মজলিস কিয়ামত পর্যন্ত আর হবে না, পাল্টে যাবে। তখন ইনি হয়তো এই জায়গায় বসে থাকবে, ইনি ওই জায়গায় বসে থাকবে, আপনি ওখানটায় থাকবেন কিংবা আপনি ওখানটায়। আবার এর মধ্যে একদিন মরে যেতে পারে। প্রতিটা জিনিস কভার করে হয় বলে একবার করে, একবার করে। তাই একবারের জন্য বলে দিয়ে যাচ্ছি চালাক হয়ে যাও। জুতো আমি বিক্রি করি, আমি তোমাকে বলবো না এটা ভালো খারাপ, আমি বলবো ভালো। দেখে নিতে হবে কাকে? আপনাকে। খারাপ মাল বলবে আমার মালটা খারাপ, দোকানদার তো সব বলবে ভালো, সবাই বলবে ভালো। যে রাসূলুল্লাহকে মাটি বলে সেও দলিল দেয়, যে রাসূলুল্লাহকে নূর বলে সেও দলিল দেয়, যে রাসূলুল্লাহকে লেখাপড়া জানে না বলে সেও দলিল দেয়, যে লেখাপড়া জানে বলে সেও দলিল দেয়, যে রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ বলে সেও দলিল দেয়, যে রাসূলুল্লাহকে আল্লাহর পরেই দরজা বলে সেও দলিল দেয়, যে রাসূলুল্লাহকে মরে গেছে বলে সেও দলিল দেয় কুরআন হাদিস থেকে, আর যে রাসূলুল্লাহকে জিন্দা বলে সেও দলিল দেয় কুরআন হাদিস থেকে। কথা ঠিক না ভুল বলে? আপনাকে বাছাই করতে, আপনাকে যাচাই করে আপনাকে নিতে হবে। তাই কথাবার্তা বন্ধ করে দেন, একবার একটু খেয়াল করে গড় করেন, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে। তবে আমাকেও বিশ্বাস করা যাবে না, খুব সাবধানের সঙ্গে শুনবেন, আমিও ভুলভাল কিছু বলে দিতে পারি। জুতো কেনার জ্ঞান যার আছে, শাড়ি কেনার জ্ঞান যার আছে, শরিয়ত বুঝার আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছে, এটা মাথায় রাখবেন। আল্লাহ জানোয়ার করে পাঠায়নি, মানুষ করে পাঠিয়েছে।
মুসলমানের ছেলেরা, এর শয়তানের সুরাত বললাম টুপি দাড়ি থাকবে। হুজুর পাক 1400 বছর আগে পরিচয় দিয়ে চলে গেছেন। হুনাইনের যুদ্ধ হয়ে গেছে, গনিমতের মাল জড়া হয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল তাকসীম করছে। তাকসীম করতে করতে হুজুরের রিশতেদার ছিল অন্য জায়গার লোক, মদিনার বাসী নয়, অন্য জায়গার মানুষ। হুজুর বেশি বেশি করে দিতে আরম্ভ করলেন। মদিনার মানুষকে কম, বাইরের লোককে বেশি দিতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে জুল খুবাইসা তামিমি দাঁড়িয়ে পড়লো। হুজুরের সাথে থাকতো, সাহাবাদের সঙ্গে থাকতো, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের রাজ শুনতো, হুজুরের দরবারে দু জানু হয়ে বসে থাকতো। জুল খুবাইসা তামিমি চিৎকার করে বলে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর খৌফ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর খৌফ করো, আল্লাহকে ভয় করো। হুজুর বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে আল্লাহকে ভয় করবে? ওই সময় জুল খুবাইসা বলে, আমাদের করে কম দিচ্ছ, তাদের করে বেশি দিচ্ছ, তোমার কি আল্লাহর ভয় না? ওই সময় তো ওরে ফারুক হুজুর তলোয়ার বের করে ফেললেন। হুজুর একবার ইজাজত দেন, জুল খুবাইসা তামিমির গর্দান হাড় থেকে জুদা করে আলাদা করে দেব। হুজুর বললেন, না, ছেড়ে দাও। ওই সময় জুল খুবাইসা তামিমি যখন তলোয়ার থেকে ফেলেছে, ভয় খেয়ে গেছে, মুনাফিক ভয় খেয়ে গেছে। মুখের ভিতরে বুরবুর বুরবুর করে কথাবার্তা বলে, আর মুখ দিয়ে কিছুই বলে না। মুখের ভিতরে দু এক কথা বলে হুজুরের দিকে পেছন করে আগিয়ে আগিয়ে যেতে আরম্ভ করলো। আকা মাওলানা রাসূলুল্লাহর দিকে পুশপুশ করেছে, পেছন করেছে নবীর দিকে পেছন করে। যখন আগিয়ে আগিয়ে চলে যায়, আকা মাওলানা রাসূলুল্লাহ বলে, আমার সাহাবারা দেখো দেখো, এই যে লোকটাকে দেখছো, এই লোক থেকে একটা নাসল বেরোবে, এর আওলাদের নাসল বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে, আমার উম্মতকে কতল করে ফেলবে, আমার উম্মতকে ধ্বংস করে ফেলবে। হুজুর বললেন, এর নাসল বেরোবে। হুজুর বললেন, তারা এত নামাজ পড়বে, তোমাদের নামাজ, সাহাবারা করে বলছে, তারা এত নামাজ পড়বে, তোমাদের নামাজ ধারে কাছে যেতে পারবে না। এত রোজা রাখবে, তোমাদের রোজা ধারে কাছে যেতে পারবে না। এত কুরআন তেলাওয়াত করবে, তোমাদের তেলাওয়াত তাদের ধারে কাছে যেতে পারবে না। তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে, টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে, টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে। আমার রাসূলুল্লাহ বললেন, উদাহরণ এমন যেমন লক্ষ্যতে তীর ছেড়ে দিলে তীর লক্ষ্যকে ভেদ করে বেরিয়ে যায়, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, তারা মুসলমান হবে না, তারা মুসলমান থাকবে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এটা হুজুর পাক ভবিষ্যৎবাণী করেছে। যেমন এদিকে ভবিষ্যৎবাণী করেছে, উল্টো দিকে রাসূলুল্লাহ বলেছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে একদল হাক্কানি আলেম ইসলামের ঝান্ডা উঁচু করে রেখে দেবে। জুল খুবাইসা তামিমির আওলাদ যেমন হুজুর পরিচয় করে দিলেন, উল্টো দিকে বললেন, আমার উম্মতে একদল হাক্কানি আলেম, তারা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে। একবার জোরে বলে সর্বসময়ে, সর্ব জামানাতে, সর্বযুগে হাক্কানি আলেম থাকবে। হুজুর বলেন, চারটে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে, তার মধ্যে প্রথম হাক্কানি আলেমের জন্য গোটা পৃথিবী টিকে আছে। না হলে আসমান ভেঙে যেত, সূর্য তার আলো নিভিয়ে যেত, চাঁদ আর উঠতো না, জমিন আর উলটপালট হয়ে যেত। জমিন উলটপালট হয়নি, আসমান ভেঙে পড়েনি, চাঁদ তার কাজ করে, সূর্য তার কাজ করে, দিন তার কাজ করে, রাত তার কাজ করে। কারণ কি? দুনিয়াতে কে আছে? জোরে বলেন, হাক্কানি আলেম আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাই বললাম, শয়তানের দল বললাম, এদের চেহারা কেমন? চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি থাকবে। আর হুজুর বলছে, এই টাকনু বোঝেন? আরে পায়ের গাঁট, গাঁটের অনেক উঁচুতে তারা লুঙ্গি পরবে, ইজার পরবে, উঁচু উঁচু করে ইজার পরবে। এত কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তোমাদের ধারে কাছে, এত কোরআন পড়বে। সাহাবা দেখো, রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবা তোমরাও অত কোরআন পড়তে পারবে না। কিন্তু বিষয় কি হবে? তাদের কোরআন পড়া এই হালাক থেকে নিচেই নামবে না। তাদের কোরআন হালাক থেকে কোরআন নিচেই নামবে না, অন্তরে নামবে না, মানে হালাক থেকে গলা, হালাক থেকে নিচেই নামবে না, মুখে কোরআন পড়বে, এর মধ্যেই কোরআন থাকবে, নিচেই নামবে না। এত কোরআন পড়বে যে কোরআনে তোমরা সাহাবারা পড়তে পারবে না। তার মানে কোরআন পড়লেই যে ভালো লোক তা নয়, দাড়ি থাকলেই ভালো লোক তা নয়,
পাগড়ি পরলেই ভালো লোক তা নয়, কোরআনের কথা বললেই ভালো লোক তা নয়, মাথায় টুপি দিয়ে ঘুরলেই ভালো লোক তা নয়, বড় বড় জুব্বা পরলেই ভালো লোক তা নয়, টাকনুর উপরে পড়ছাই হিজাব, টাকনুর উপরে পড়ছাই লুঙ্গি, টাকনুর উপরে পড়লেই ভালো লোক তা নয়। যাচাই করতে হবে। আপনারা কিন্তু খরিদ্দার, এ দায়িত্ব কাদের? আপনাদের। একটা কথা আছে, মুরব্বীরা বলে যে পরের যুক্তিতে বড় লোক হওয়ার থেকে নিজের যুক্তিতে ফকির হওয়া ভালো। আছে না নেই? খবরদার, পরের যুক্তি থেকে তুমি কি নিয়ে, পরের যুক্তি থেকে কি নিয়েছো? পরের যুক্তি থেকে নিয়েছো মুনাজাত করা যাবে না। শয়তানের অস্ত্র কার? শয়তানের অস্ত্র, যেখানে আল্লাহ নিজে কোরআন শরীফে নিজে বলছে উদউনি উদউনি, আমার কাছে দোয়া চাও, উদউনি আমার কাছে দোয়া চাও। যেখানে হাদিস পাকের মধ্যে পরিষ্কার এসেছে, হুজুর পাক যখন ইস্তিসকার নামাজ পড়তেন, ইস্তিসকার নামাজ পড়ে রাসূলুল্লাহ হাত এত উঁচুতে তুলতেন আল্লাহর কাছে, বগলের চাঁদির মতন চকচকে অংশটা দেখা যেত। আর কি বলছে? আমরা আল্লাহর কাছে হাত পাতবো তো কার কাছে হাত পাতবো? মসজিদে হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে কি জানি না, মসজিদে হচ্ছে, ধরেন 30 জন নামাজ পড়ছে, ইমাম সাহেব হাত তুলছে আল্লাহুম্মা আমিন, একজন হাত তোলে না। সে যখন তুলছে না, সে কি নিয়েতে তোলে না? আমি হাত তুলবো না। আল্লাহর কার কাছে হাত তুলেছে? সবাই কার কাছে হাত তুলেছে? আর ই কি নিয়েতে হাত তুলবো না, তার মানে কার কাছে হাত তুলতে ইনকার করছে? ওর ঈমান আছে? হাত তুলিনি, দোয়া চাইনি, আলাদা ব্যাপার। যদি ইনকার করে না, আমি হাত তুলবো না আল্লাহর কাছে, শয়তান মার্কা আলেমের অশ্নে বিগড়ে গেছে। এই শুনছেন? টুপি না মাথায় দিলে নামাজ হবে না? নামাজ হবে না? হবে না? আমি টুপি পরবো না, আমি নিজেও অনেকবার টুপি না পরে নামাজ পড়েছি, নামাজ হবে। কিন্তু যদি কেউ বলে কি গো টুপি পরুনি, টুপি বাদ দে, টুপি কি হবে টুপি পরে? সুন্নতকে ইনকার করছে তো, সুন্নাতকে অবজ্ঞা করছে তো, টুপিকে অবজ্ঞা করছে তো। রাসূলুল্লাহর সুন্নতকে যে যাররা পরিমাণ, চুল পরিমাণ, পশম পরিমাণ অবজ্ঞা করবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। জানেন না, ইহুদি নাসারা আল্লাহর কুরআন ঘোষিত সবচেয়ে বড় দুশমন আমাদের। মক্কা শরীফ, মদিনা শরীফ আছে না, ওখানে ইন্টারনেট চলে না। মক্কা শরীফ, মদিনা শরীফ আগে ইন্টারনেটে পর্ন ভিডিও ছিল না। পর্ন ভিডিও বোঝে? উলঙ্গ উলঙ্গ ভিডিও মক্কা শরীফ, মদিনা শরীফে চলতো না। হাজার নয়, লক্ষ লক্ষ, বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে ইহুদিরা মক্কা মদিনাতেও পর্ন ভিডিও ঢুকিয়ে দিয়েছে। এখন মক্কা মদিনায় কেউ যদি ইন্টারনেট মারে, ওখানে পর্ন ভিডিও বেরোবে, উলঙ্গ ছেলে মেয়ে উলঙ্গ ভিডিও মক্কা মদিনা শরীফে বেরোবে। এই জ্ঞান আছে আপনাদের? হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ঢুকিয়ে দিয়েছে। ইমো বলে একটা অ্যাপ আছে, ইমো। এই ইমো অ্যাপে ভিডিও কল হয়ে যাওয়ার পরে একটা অ্যাড আসে। আমি মক্কা শরীফ, মদিনা শরীফ বহুবার আল্লাহ পাক নিয়ে গেছে, নবীর কদমে এসে বহুবার গেছি। ওখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়, ইমো ভিডিও কল হয়, এমনি ফোন কল ইমোতে হয়, অডিও কল। যতবার কল শেষ হয় একটা করে অ্যাড আসে। আপনি আমাদের এলাকায় যখন ফোন রাখবেন, অ্যাড ভালো, অ্যাড কি ভালো, অ্যাড ভালো মানে দেখার মতন, ফ্যামিলি দেখতে পাবে, ইউনিভার্সাল অ্যাড হয়।
আর যখন মক্কা মদিনায় ভিডিও কল কেটে দিবার সাথে সাথে উলঙ্গ উলঙ্গ কে করলো? ইহুদি নাসারা, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, আল্লাহর কুরআন ঘোষণায় সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় আল্লাহ পাক বলেছে মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফেররা, এদের ঠিকানা জাহান্নাম। এই ইরা মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি করেছে। হাজার হাজার কোটি টাকা খরচা করে, হাজার হাজার কোটি টাকা খরচা করে মাটির তলায় এদের মাদ্রাসা আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ মুখস্থ করায়, পুরা সিয়াসিত্তা হাদিস মুখস্থ করিয়ে বাজারে ছেড়ে দেয়। কদিন আগে উত্তরপ্রদেশে একটা ইমাম সাহেব ধরা পড়লো, জানেন কি? জানেন, ইউটিউবে এখন আছে, দেখবেন। ইমাম সাহেব আরএসএস এর ঠিক করা, শুনছেন? আরএসএস এর ঠিক করা খাতনা হয়নি, বহু বছর ধরে ইমামতি করছে। যখন মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিয়েছে, বলে আমি আরএসএস, আমাকে ঠিক করে মুসলমান সাজিয়ে বসে রেখেছে। আমি বলছি দোকানদার আছে, খরিদ্দার আপনারা, যেমন জুতো কেনার জ্ঞান আছে, শরিয়াত বুঝারও আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। কারো কথা শুনে নাচবেন না, পরের কথা শুনে বড় লোক হওয়ার থেকে নিজের কথায় ফকির হওয়া ভালো। কথা ঢুকছে? শয়তানকে যখন দোষ দেবে সবাই মিলে, আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহ শয়তানকে যখন কিয়ামতে আখিরাতে জান্নাত জাহান্নাম দোষ সবাই শয়তানের সঙ্গে হাত তুলবে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই আমার কথা শুনে নিজের নিজের ধ্বংস। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব সাবধানের সঙ্গে চলতে হবে। শয়তান চিনতে হবে, শয়তান চিনতে হবে। যেমন আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছে, শয়তানও তার প্রতিনিধি ঠিক করে রেখেছে। এই শয়তান মার্কা কারা? শয়তান মার্কা হচ্ছে আলেম, শয়তান মার্কা হচ্ছে আলেম। নায়েবে নবী কারা? নায়েবে নবী হচ্ছে আলেম। আমাদের যাচাই করতে হবে পরিষ্কার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের বুঝার ক্ষমতা দিয়ে দেবে, পরিষ্কার হয়ে যাবে। শয়তানকে চিনতে গেলে আগে এই সমস্ত শয়তানের লিডার, এসব শয়তানের বাপ ইবলিসকে চিনতে হবে। তার আকীদা দেখতে হবে, তার চলাফেরা দেখতে হবে, তার উঠাবসা দেখতে হবে, তার কর্মকাণ্ড দেখতে হবে। যদি বাপ চিনতে পেরে যায়, ছেলেও চিনা আসান হয়ে যাবে, ছেলেকেও চিনতে পারা যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন ঘোষণা হয়ে গেছে, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানকে আমাদের চিনতে হবে। শয়তান না চিনতে পারলে গুমরাহ হয়ে যাব। আর শয়তান যদি চিনে যায়, দূরে দূরে থাকবো, দূরে দূরে থাকবো। যেমন পিশাবকে চিনি, দূরে থাকি, সতর্ক অবলম্বন করে। পায়খানাকে চিনি, সতর্ক অবলম্বন করে। বাচ্চারা চেনে না, ওটা খেলে মুখে পর্যন্ত দিয়ে দেয়, ওটা খেলে মাখামাখি করে, ওটা খেলে তারা খেলা করে। এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে শয়তান চিনতে হবে। কি গুনাহগার, কি নেককার, কি নামাজি, কি বেনামাজি, কি রোজাদার, কি বেরোজগার। আল্লাহ বলছে লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। প্রতিটা মানুষকে শয়তানকে চিনে নিতে হবে। এর উম্মত উম্মতিরা, শয়তানকে কেমন করে চিনবে? শয়তানকে কেমন করে চিনবে? তাদের বাপকে দেখো। ইবলিস শয়তান যে তাদের বাপ, শয়তানটা আছে, তার গৃহ আছে। শয়তানরা শয়তানের কাজ করে, গৃহ শয়তানের কাজ করে। এদের করে চিনতে গেলে এদের বাপকে চিনতে হবে। শয়তান হচ্ছে জিনের বাচ্চা ছিল, শয়তান হচ্ছে জিনের বাচ্চা ছিল। আল্লাহ আগুন থেকে শয়তানকে তৈরি করেছে, জিন জাতি হচ্ছে শয়তান। ওই শয়তান কি হলো? শয়তানকে আর ফেরেশতারা পছন্দ করলো, দেখতে সুন্দর ছিল, বাচ্চা ছিল, তাকে নিয়ে গেছে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ পাক তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। শয়তান জান্নাতে থাকতো, শয়তান জান্নাতে থাকতো, শয়তান জান্নাতে থাকতো। আর শয়তানকে আমার আল্লাহ হুকুম দিলেন ইবাদত করো। শয়তান আল্লাহর ইবাদত করতো, নামাজ পড়তো, জিকির করতো, আল্লাহ পাকের ইবাদত করতো। যখন খুশি জান্নাতে ঢুকতো,
যখন খুশি জান্নাতে প্রবেশ করত, যখন খুশি জান্নাত থেকে বের হতো। জান্নাত শয়তানের জন্য খোলা ছিল, জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা ছিল। এর উম্মত উম্মতিরা, তার মানে কি বুঝছে? যারা এই জান্নাতে থাকে তারাই শুধু আদম আলাইহিস সালাম হয় না, জান্নাত থেকে শয়তানও তৈরি হয়, জান্নাতে শয়তানও আছে। এর উম্মত উম্মতিরা, যারা শুধু মসজিদে থাকে, যারা আল্লাহর ঘর মসজিদে থাকে, তারা শুধু নায়েবে নবী হয় না, মসজিদে নায়েবে ইবলিসও থাকে, মসজিদে শয়তানও থাকে, মসজিদে শুধু আল্লাহর বান্দা থাকে না। এর উম্মত উম্মতিরা, জান্নাতে শয়তান বসবাস করত। 1 বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 1000 বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 1 লাখ বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 1 কোটি বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে, 5 কোটি বছর কেটে গেল আল্লাহর ইবাদত করতে করতে। এই রকম করে 6 কোটি বছর ইবাদত করে করে, আল্লাহর ইবাদত করে করে কেটে গেল। 6 কোটি বছর ধরে আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহর ইবাদত করতে করতে মাকাম হাসিল করলেন। কি মাকাম হাসিল করলো? সমস্ত ফেরেশতাদের ইমাম হয়ে গেল, মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের ইমাম হয়ে গেল, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, শয়তান যে আল্লাহ পাকের কথাতে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো, সেই আল্লাহই বললেন, হে ইবলিস ফাসাজাদু লি আদম, সবাইকে একসাথে আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। যেমন এদিকে শয়তান কোটি কোটি বছর ধরে ইবাদত করছিল, উল্টো দিকে ফেরেশতারাও কোটি কোটি বছর ধরে ইবাদত করছিল। আমার আল্লাহ পাক যেমন শয়তানকে বললেন সিজদা করতে, ফেরেশতাদের করে বললেন সিজদা করতে, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? কেন আল্লাহর হুকুম অমান্য করলো? হুকুম অমান্য করলে জন্য, কারণ সামনে নবী ছিল। শয়তানের আকীদা হচ্ছে আল্লাহর ইবাদত করতে রাজি থাকে, নবীর আদব করতে রাজি থাকে না। আজও শয়তান আছে, আজও শয়তান চিনা যাবে কি করে? যারা দেখবে নামাজে রাজি আছে, রোজাতে রাজি আছে, দাড়িতে রাজি আছে, হজ যাকাতে রাজি আছে, আর যখনই নবী পাকের মিলাদের কথা বলা হয় নাক সিটকায়, নবী পাককে সালাম কিয়ামের কথা হয় নাক সিটকায়, নবী পাকের আদবের কথা হয় নাক সিটকায়। এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে শয়তানের জাত, শয়তানের জাত। এদের বাপ, এদের উপর, এদের অ্যানসেস্টর, এদের পূর্বপুরুষ, এদের বাপ শয়তান কি করেছিল? আল্লাহর ইবাদত করেছিল। আদম আলাইহিস সালামের সম্মান করেনি, আল্লাহ শয়তান করে দিয়েছে। আর এদের ছেলেপুলেরা, শয়তানের গিরোহরা, হিজবুস শয়তানরা আজও যদি আল্লাহর ইবাদত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব না করে, আমার আল্লাহ এদেরকে শয়তানের সাথে জাহান্নাম দিয়ে দেবে। আর ওদিকে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, নবী আদম আলাইহিস সালামের আদব করেছিল। আমরাও যদি আল্লাহর ইবাদত করে আর হাবিবুল্লাহর আদব করি, আমার আল্লাহ আমাদের করেও জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? তা শয়তান কি করে চিনবেন? হ্যাঁ, শয়তান হচ্ছে আল্লাহর ইবাদত করে। কি করে শয়তান? আল্লাহর ইবাদতে কোনো নারাজ আছে? কোন রকম প্রশ্ন আছে? আল্লাহর ইবাদতে কোনো প্রশ্ন নাই, নবীর আদবে প্রশ্ন। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে, সে কি করে আমার থেকে বড়? শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে, নবীর সম্মানে রাজি নয়, নবীর সম্মানে রাজি নয়। আজও দেখবেন কিছু শয়তান আছে, আজও কিছু শয়তান আছে শুধু নামাজের কথা বলে। কিসের কথা বলে? নামাজ পড়ে বলে হ্যাঁ হ্যাঁ পড়বো, চলো চলো চলো। রোজা বলে হ্যাঁ 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 রাখবো রাখবো, চলো চলো। হজ বলে হ্যাঁ হ্যাঁ করবো, চলো। যাকাত বলে হ্যাঁ হ্যাঁ, বলে চলো না একটু বাড়ি বাড়ি যে তবলিগ করি, বাড়ি বাড়ি যে দিনের দাওয়াত দিই। আমিও তো তবলিগ করতে এসেছি। কি করতে এসেছি? প্রচার করতে এসেছি দিনে। এটাও তো বলে চলো না দিনে দিনে সব বাড়ি বাড়ি যে তবলিগের প্রচার করি, তবলিগ করি। বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো তবলিগ করবো। বলে চলো না 40 দিনের জন্য যাবো, চেল্লা মারতে যাবো। বলে হ্যাঁ চলো চেল্লা মারতে যাবো।
শুনছেন আপনারা? সবেতে রাজি। আর ওই লোকটাকেই বলছে চলো না একটু রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ি, চলো না নবীর উপরে একটু সালাম দিই, চলো না নবীর একটু কি বলে নবীর একটু মিলাদ করি, চলো না একটু নবী পাকের জিকির করি, চলো না সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই। সঙ্গে সঙ্গে নাক ছিটকায়। কার সাথে মিলছে বলে? কার সাথে মিলছে? হ্যাঁ, কার সাথে মিলছে? তাহলে শয়তান চিনতে পারছেন? শয়তান চিনতে পারছে? মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। শয়তান যখন আদম আলাইহিস সালামের সম্মান করলো না, আল্লাহ বললেন বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা যা, ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে, বেরিয়ে যা। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ওহদা থেকে নামিয়ে দিলেন, মাকাম থেকে নামিয়ে দিলেন, রুতবা থেকে নামিয়ে দিলেন, হাইসিয়াত থেকে নামিয়ে দিলেন। আমার আল্লাহ পাক তাকে দরজা খাকসার করে দিল, তাকে আমার আল্লাহ বিতাড়িত মারদুদ করে দিল। বিতাড়িত মারদুদ হয়ে গেল। শয়তানকে আল্লাহ পাক নামিয়ে দিলেন, নামিয়ে গেল শয়তান। শয়তান নামলো, আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক এই আদমের জন্য আমি শেষ হয়ে গেলাম, আদমের জন্য আমার সম্মান কমে গেল, ইজ্জত কমে গেল, আমার রুতবা কমে গেল। আল্লাহ আমাকে পাওয়ার দেন। আল্লাহ পাক নারাজ হয়ে, খুশি হয়ে নয়, আল্লাহ নারাজ হয়ে এত পাওয়ার দিয়ে দিলেন শয়তানকে শিরার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে পারে। ফটো তোলেন, শিরার ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতে পারে। শয়তানকে আল্লাহ পাওয়ার দিলেন, নারাজ হয়ে, আল্লাহ খুশি হয়ে নয়, নারাজ হয়ে পাওয়ার দিলেন। সেই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলেন এই আদম সন্তানদের করে ছেড়ে দেব না, এতে করে গোমরাহ করতে থাকবো, এতে করে ধ্বংস করতে থাকবো, এতে করে আমি জাহান্নামী করতে থাকবো, জান্নাত থেকে এতে করে বের করে জাহান্নামের দিকে নিয়ে যাব। যেমন এই আদম আমাকে জান্নাত থেকে বের করে দিল, আমিও আদম সন্তানকে জান্নাত থেকে বের করব। যেমন এই আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে গেলাম, ওই রকম এই আদম সন্তানকেও আমি জান্নাত থেকে জাহান্নামী করে দেব। এই শুনছেন আপনারা? মানুষ পয়দা হয়ে মরে গেলে কোথায় যায়? জোরে বলে, পয়দা হয়ে মরে গেলে, মানুষ পয়দা হলে মরে গেল মানে প্রাপ্ত বয়স হলো না, শরিয়াতে আইন লাগু না হওয়া, নাবালক মরে গেলে কোথায় যায়? জোরে বলেন। মানুষ আল্লাহ দুনিয়ায় জান্নাতি করে পাঠায়। অন্য ধর্মের মানুষ যদি, অন্য ধর্মে যদি কেউ পয়দা হয়ে মারা যায়, হ্যাঁ কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাদের করেও জান্নাত দান করে, জান্নাতে তারা কি বলে খাদেম হয় একবার। জোরে বলেন। এর মধ্যে নসিবের তকদিরের অনেক ব্যাপার আছে, ওদিকে গেলে আবার অনেক বেশি কথা। তাহলে আল্লাহ পাঠায় কি করে? জান্নাতি করে। কি করে পাঠায়? শয়তান টেনে টেনে নিয়ে যায় কোথা? জাহান্নাম। আর আমরা যদি পয়দা হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে, নাবালক থেকে সাবালক হওয়ার পরে শয়তান চিনে যায়, আর শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক হয়েও যদি মরে যান আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দান করে দেবে। আল্লাহ কোনদিন আমাদের জাহান্নাম দিতে চায় না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তান আদা করলো, শয়তান আদা করলো আমাকে যেমন জাহান্নাম জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে গেছে, আমি আদম সন্তানদের করে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। এই ওয়াদা করে সে কি করলো? সে কি করলো? তার দলবল রেডি করতে আরম্ভ করলো, দলবল রেডি করতে আরম্ভ করলো মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য। আর সে কি করলো? তার ইজাদ তৈরি করলো। কাকে তৈরি করলো? ফেরাউনকে তৈরি করলো। যখন ফেরাউন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করলো, মানুষকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ চলে এলো, এসে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিতে আরম্ভ করলেন। আবার শয়তান কি করলো? শয়তান আবার কি করলো? আবার আরেক জামানাতে নমরুদকে কায়েম করলো, নমরুদকে তার লিডার বানালো। নমরুদ যখন লিডার হয়ে এলো মানুষকে বাঁচানোর জন্য, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিলেন, খলিলুল্লাহকে পাঠিয়ে দিলেন। ওই শয়তান আজ জাতির মধ্যে শয়তানি লিডার তৈরি করলো, আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিল।
হযরত হুদ আলাইহিস সালাম চলে এলেন, এরকম ভাবে হযরত হুদ আলাইহিস সালাম চলে এলেন। তারপরে আবার ওই শয়তান সামুদ জাতিতে শয়তানি লিডার তৈরি করলো। আমার আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হযরত সালেহ আলাইহিস সালাম চলে এলো। এইরকম করে আবার শয়তান কি করলো, আবু জেহেলকে লিডার করলো, উতবাকে লিডার করলো, সাইবাকে লিডার করলো, বড় বড় সব গুন্ডা মাস্তানদের করে লিডার তৈরি করলো। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। যারা হবে না সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক যুগে 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 সতর্ককারী করে নবী পাঠিয়েছেন। আর নবী আসবে না, আর নবী আসবে না, আর নবী আসবে না। আগে দুশমন একটা ছিল ফেরাউন, আগে দুশমন একটা ছিল নমরুদ, আগে দুশমন একটা ছিল হামান, আগে দুশমন একটা ছিল সাদ্দাদ, আগে দুশমন একটা ছিল কারুন, আগে দুশমন একটা ছিল আবু জেহেল উতবা, আগে দুশমন একটা ছিল সাইবা। এখন তো পাড়ায় পাড়ায় শয়তানের লিডার বেরিয়েছে, এখন তো পাড়ায় পাড়ায় শয়তানের দুশমন বেরিয়েছে, এখন তো পাড়ায় পাড়ায় নগরে নগরে বস্তিতে বস্তিতে চুল খুবাইসা তামিমের আওলাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আব্দুল ওয়াহাব নাজদির আওলাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আব্দুল ওয়াহাব নাজদির মান্নেওয়ালা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওয়াহাবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর শয়তানের কাজ করছে, নবীর দুশমনি করছে, নবীর সাথে বিয়াদবি করছে। আমার আল্লাহ পাক বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য ওই গ্রামে পাড়ায় নগরে বস্তিতে একটা একটা করে হাক্কানি আলেমও পাঠিয়ে দিচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছে। মা কি চায়, আম্মাজান কি চায় ছেলে মরে যাক? আরে কথা বলে না। এখন ছেলে যদি লুকিয়ে 10 তলার উপরে উঠে বলে মা আমি ঝাঁপ দিয়ে দেবো, মা তলা থেকে কি বলবে আম্মাজান? মাজি কি বলবে? ঝাঁপ দিসনি বাবা, ঝাঁপ দিসনি বলবে না? বলবে না। সে যদি নিজে নিজে কাচার খেয়ে পড়ে যায় মা কি করবে? আমার আল্লাহ দেখে উদাহরণ মেলে না, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ কোনদিন বান্দাকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক। এজন্যই তো নবী পাঠিয়েছেন, এজন্যই তো কুরআন দিয়েছেন, এজন্যই তো হাদিস পাঠিয়েছেন, এজন্যই তো ইজমা কিয়াস, এজন্যই তো ইমাম, এজন্যই তো উলামা, এজন্যই তো উলামায়ে হক, এজন্যই তো আল্লাহ পাকের ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস করে আল্লাহ পাঠিয়েছেন। দিয়ে আল্লাহ শোনাচ্ছেন। শোনার পরেও যদি কানে তালা মেরে সেই 10 তলার উপর থেকে ইচ্ছা করে ঝাঁপ মেরে দাও, তুমি জাহান্নামেতেই যাবে। তুমি নিজের উপরে জুলুম করলে, নিজের উপরে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, নিজে নিজেই করে, নাউজুবিল্লাহ, নিজেই নিজের উপরে জুলুম করে। মুসলমান যা হবার হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আসো ফিরে। আল্লাহ ডাকছে, আল্লাহ রহমত ডাকছে, ফিরে আসো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান যখন অহংকার করে বলেছিলেন আপনার বান্দাদের করে ছেড়ে দেব না, মত পর্যন্ত করে ছাড়বো না, যতক্ষণ না মত করে ছাড়বো না, আমার আল্লাহ বলেছে আমিও আমার বান্দাদের করে মত পর্যন্ত ছাড়বো না। মতের 1 সেকেন্ড আগে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। যা, তুই যেমন আমার বান্দাদের করে জান্নাত জাহান্নাম দিতে চাইছিস, আমি আমার বান্দাদের করে জান্নাত দিতে চাইছি। কথাই ঢুকছে? শয়তান চেনেন, শয়তান চেনেন। শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে। যে মাওলানা মুফতি সাহেব, যে বক্তা বক্তব্য দিতে দিতে দেখবেন আল্লাহর ইবাদতের জোর তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর আদবে জোর নেই, সে হচ্ছে শয়তানের দল। আল্লাহ কুরআন শরীফে মুনাফিকদের পরিচয় দিয়ে বলেছেন, আমার হাবিব তারা তো আমার কাছে মাথা নত করে, আমার কাছে মাথা নত করে, আর যখনই আপনার মানার পালা এসে এরা উদ্ধত্ত পোষণ করে, এরা অহংকার করে, এরা হচ্ছে মুনাফিক। আমাকে মেনে নেয়, আপনাকে মানতে চায় না। আরে বাবা, রাসূলুল্লাহকে আল্লাহ মেনে নিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা সবার আগে কে পড়েছে? জোরে বলে। মানুষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মানুষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী বলেন আশহাদু আল্লাহ? কোন নবী বলেন? কোন নবী বলেন? আমার নবী বলেছে। কারণ সাক্ষী তারই নেওয়া হয় যারা, সবাই বলেছে চাঁদ উঠেছে, ইমাম সাহেবকে বলছে চাঁদ উঠেছে, ইমাম সাহেব হেঁকে দেবে যে ঈদের চাঁদ উঠে গেছে? হাঁকবেন? আপনি কি বলবেন? যে দেখেছো, দেখেছো, না দেখলে সাক্ষী হয়? আশহাদু, শাহাদাত তারাই দিতে পারে যারা দেখে। কোন নবী আল্লাহ দেখে না, সবাই বলেছে আল্লাহ আছে। হুজুর আল্লাহ দেখেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহ দেখে, আল্লাহ দেখে দেখে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলেছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ মেনে নিয়েছে। হ্যাঁ, ফেরেশতারা ইজ্জতে বড় নয়? বলেন না, ফেরেশতারা নূর, আমার আল্লাহ নূর থেকে তৈরি করেছে। ফেরেশতারা জানে না যে আল্লাহ আমাদেরকে নূর থেকে তৈরি করেছে আর আদমকে মাটি থেকে তৈরি করেছে। ফেরেশতারা সিজদা দিল কেন? ফেরেশতারা দেখেছে মাটি হোক আর নূর হোক আর আগুন হোক আর যাই হোক, আমাদের দেখার দরকার নেই। আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, বাস মাথা নত করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তুমি কে হে? তুমি কে হে? শয়তানের মতো এত দলিল খুঁজছো? নবীকে আল্লাহ বড় করেছে, মেনে নাও। নবীকে কে বড় করেছে? নবীর ব্যাপারে দলিল খোঁজে না, খোঁজে না? নবীর ব্যাপারে অনেকে দলিল খোঁজে না, খোঁজে না? এইটা দলিল দাও, ওর দলিল দাও, এটা দলিল দাও, এটা দলিল দাও, এটা আছে না? নাই? শয়তানের জাত। কিসের জাত? শয়তানের জাত। শয়তান দলিল দিয়েছিল, এরা দলিল দেয়, দলিল খোঁজে। ফেরেশতাদের জাত দলিল খোঁজে না, আল্লাহ বলে দিয়েছে, বাস মেনে নাও। সিজদায় পড়ে গেছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান খুব সাবধান, খুব সাবধান।